রাতদের জামিনে হতাশ ডিএমপি কমিশনার। হতাশ হবেন না কেন? রাত দিন কষ্ট কইরা পরিশ্রম কইরা চিন্তায় দলদের গ্রেপ্তার কইরা আদালতে পাঠায় আর অজানা কারণে তারা জামিন পাওয়া যায়। হতাশ তো হবারই কথা। এই যে দেখেন ডিএমপি কমিশনার বলতেছে ৪৫ মামলা আছে, ৪৫ বারই সে জামিন পাওয়া গেছে। ৩ মাস ৪ মাস ৫ মাস কইরা জেল খাইটা বের হয়ে যায়। একটাবার চিন্তা কইরা দেখেন, একজন যার নামে ৪৫টা মামলা, ৪৫ বার জেলে গেছে, ৪৫ বারই জামিন পাওয়া যাইতেছে, তাইলে ও কি জামিন নিয়ে ফেরেস্তা হবে? ওর তো ফেরেস্তা হওয়ার সম্ভাবনা নাই। ও তো দিনকার দিন এই ধরনের ঘটনা পর্যায়ক্রমে শুধু ঘটিয়েই যাবে। তো তাইলে ওর জামিনের কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় জামিনের প্রয়োজন নাই। এই যে ডিএমপি কমিশনার, উনি হতাশা প্রকাশ করেছেন। উনি বলছেন আমরা রাত দিন কষ্ট কইরা পরিশ্রম কইরা গ্রেপ্তার কইরা পাঠাই আদালতে, অজানা কারণে জামিন পাওয়া যায়। জামিন পায়া তারা একই কাজ বারবার ঘটেছে। তো হতাশ তো হবেনি। যত দোষ নন্দ ঘোষ শুধু পুলিশদের দোষারোপ করতে পারেন। তো তাইলে জামিনটা দিতেছে কে বা কাহারা জড়িত? এই কাজটা কিভাবে হয়? জামিন পায় কিভাবে? কারা জামিন দেয়? আর যাদেরকে জামিন দেয় তারা কি ফেরেস্তা হয়? তারা তো ফেরেস্তা হয় না, বারবার একই ধরনের ঘটনা ঘটায়। তো তাইলে জামিনটা দেয় কে? মামু খালুর জোরে নাকি? ভাই, শুধুমাত্র পুলিশদের দোষারোপ করে লাভ নাই। এই যে দেখেন ডিএমপি কমিশনার উনি হতাশা প্রকাশ করেছেন যে আমরা রাত দিন কষ্ট কইরা পরিশ্রম কইরা তাদেরকে গ্রেপ্তার কইরা পাঠাই, অজানা কারণে তারা জামিন পাওয়া যায়। ৪৫টা মামলা আছে, ৪৫ বারই জামিন পাওয়া গেছে। ২-৩ মাস ৫ মাস করে জেল খাইটা বের হয়ে আবারও একই কাজ করে, আবারও জেলে যায়। তো তাদের জামিন দেওয়ার প্রয়োজন হয় কেন? মাল কামাইতেছেন নাকি? মাল কামাইতে গিয়া এই সমস্ত গাড়ি দলদের জামিন দিয়ে দেয়। ভাই, এই দেশটা ভাই ভালো হবে কোথায়? প্রত্যেকটা রতে সিন্ডিকেট। পুলিশ ভাইয়েরা কষ্ট করে রাত দিন পরিশ্রম করে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে আদালতে পাঠাবে, যে কোনো কারণে তারা জামিন নিয়ে বের হয়ে যাবে। তো তাইলে লাভ হইলো কি? অপরাধীদের ধরার কোনো দরকার আছে? তাইলে সরকারি তেল ফুরানোর দরকার নাই, সরকারি গাড়ি নিয়ে ঘুরে ধরার দরকার নাই। আমি তো এটাই বুঝি, যদি এই সমস্ত অপরাধীদের পর্যায়ক্রমে জামিন দেওয়া হয় তাইলে আমি মনে করি সরকারি তেল ফুরিয়ে তাদেরকে আর ধরার প্রয়োজন নাই, কারণ জামিন তো তারা পাবেই। তো তাইলে সরকারি তেলটা ফুরিয়ে লাভ কি? এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। ডিএমপি কমিশনার হতাশ। উনি বলতেছে আমরা রাত দিন কষ্ট কইরা আসামিদের ধরি, অজানা কারণে জামিন পাওয়া যায়। আমি মনে করি এই দেশের সাধারণ মানুষদের এখন বের হওয়ার সময় হয়েছে। জামিন কারা দিতেছে, কেন দিতেছে, একজন অপরাধী জামিন কেন পায়, এটার জবাবদিহিতা থাকা উচিত। চাইলেই জামিন দিতে পারবে না। আমার মনে হয় এইটার জন্য একবার আন্দোলন করা উচিত।